ড্রেস সেলাই করতে গেলে যখন টুকিটাকি ভুল হয়, সেই ভুলগুলোর সমাধান কিভাবে করবেন, আজ আপনাদেরকে অনেক কিছুই দেখাবো। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। সম্মানিত ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ SNS ফ্যাশন একাডেমি ট্রেনিং সেন্টার। অবশ্যই ড্রেস সেলাই করার জন্য বা সেলাই শেখার জন্য আমার ট্রেনিং সেন্টারটা ভিজিট করবেন, ফেনী রাফুরা। তো এই হাতাটা ছিল 3/4 হাতা। এটাকে কাস্টমারের ফুল হাতা করতে হবে। তো আমি কি করেছি, সাইড থেকে কাপড় নিয়ে মাঝখানে জয়েন্ট লেস দিয়ে তারপর আমি হাতাটাকে বড় করে নিয়েছি। বড় করার পর সামনেও লেস লাগানোর পর হাতাটা 22 ইঞ্চি হবে, কিন্তু লেস লাগানোর পর দেখা গেল হাতাটা একটু বড় হয়ে গেছে, যেমন মনে করেন 23, 23.5 ইঞ্চি। তো আমি আবার লেসটাকে না খুলে বা পিছন থেকেও না কেটে মাঝখানে যেহেতু এক কালারের কাপড়, আমি দুটো বাস দিয়ে দিয়েছি। তাতে ডিজাইনের মতোও লাগছে, হাতাটাও কিন্তু আমার সেম মেজারমেন্টে চলে এসেছে। তো আমি যেটা করি, যে কোনো ভুলকে ধরতে পারলে সেই ভুলটাকে আমি সংশোধন করার চেষ্টা করি, বা কেউ যদি কোথাও ভুল ধরিয়ে দেয়, সেই ভুলটাকে আমি সঠিক সমাধান বের করে সমাধানই করে নিই। আমি কখনো ভুল হলে সেটাকে ইগনোর করি না। কখনোই আমি ভুল হলে সেটাকে ফেলে রাখি না, বা সেটা থেকে আমি মুখ ফিরিয়ে নিই না। আমি চেষ্টা করি সেই ভুলটার 2-3টা সমাধান বের করতে। একটা সমাধানে কাজে না আসলে আরেকটা সমাধান তো অবশ্যই আসবে। তো আপনারাও চেষ্টা করবেন টুকিটাকি ভুল হলে সেটাকে সমাধান করে নিতে। কখনোই ভুলকে ইগনোর করা যাবে না। ভুলটাকে যদি ইগনোর করেন, কিছুই শিখতে পারবেন না লাইফে। ভুল থেকেই মানুষ শিখে। আর ভুল থেকেই আপনার সঠিক সমাধানটা বের করতে পারলে আপনি লাইফে আগাইতে পারবেন। তো যারা ড্রেস সেলাই করবেন বা সেলাইয়ের কাজ শিখবেন, তারা অবশ্যই আমার ট্রেনিং সেন্টারটা ভিজিট করবেন। এবং সামনে রমজান আসতেছে, আমি কিন্তু সারা বছর একই রেটে কিন্তু ড্রেস সেলাই করি এবং কুশির কাজ শিখিয়ে থাকি। পাশাপাশি আমার কাছে কুশির বেবি ড্রেস আছে। আপনারা চাইলে হোলসেল বা খুচরা 2 ভাবেই নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে।